কাজ কারবার আমরা এখানে বসিয়া বসিয়াও আমার নবীর দুরূদ পড়েছি। ও আব্বা, ও আমার বাবারাও, একদল মানুষ আছে তারা বলে দুরূদ শরীফ পড়লে গানের মতো শোনা যায়। ও আব্বা, না না না, আমি খুতবার ভিতরে পড়েছি। ও আব্বা, আমার নবী কেমন কথা বলেন, আমার নবী কেমন কথা বলেন। আব্বা গো, আব্বা গো, আব্বা গো, আপনি কেন নবীর দুরূদ শরীফ পড়বেন না? যে নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে দেখলে একবার জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ গো, আল্লাহ গো, ও আল্লাহ, কেমন নবী তুমি বানাইলাও। দুনিয়ার সবাই নবী নবী কইয়া কান্দে, আমার আল্লাহ জবাবে দেয়, দুনিয়ার মানুষকে তোমরা শুনে লও। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে লও, তোমরা শুনে লও। আমার কাছে দরখাস্ত লেখে মুসা আমার সঙ্গে দুস্তি করবে। আরো জোরে, আমার কাছে দরখাস্ত লিখে চিঠি লিখে ঈসা আমার সঙ্গে দোস্তি করবে। আমার সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ চিঠি লিখে আমার সঙ্গে দোস্তি করবে। মুসা কালিমুল্লাহ চিঠি লিখে আমার সঙ্গে দোস্তি করবে। ও দুনিয়ার মানুষ তোমরা জানো না, জানো না, জানো না, আমি এমন একজন বন্ধু বানাইছি যারে না বানাইলে কুন্তু কানজাম মাকফিয়ান। আমার আল্লাহ, আপনার আল্লাহ কয় আল্লাহ একটা গোপন ভান্ডার ছিল। আমার নবী রহমাতুল নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে বলে, দুনিয়ার মানুষে, দুনিয়ার মানুষে, আমার কাছে সবাই চিঠি লিখেছে, দরখাস্ত করেছে আমার সঙ্গে দোস্তি করবে, কিন্তু আমি আল্লাহ দরখাস্ত করেছি আমার বন্ধুর কাছে, আমার বন্ধুর সঙ্গে আমি দোস্তি করতে। আর জোরে, জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায় না, জালা জোরায় না রে, আমার ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, জ্বালাও জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। ভালোবাসি বাঁচতে থাকবো নবী গো তোমারে, নবী গো একটুখানি ভালোবাসাও, একটুখানি ভালোবাসাও দিও তুমি আমারে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। তোমার ভালোবাসা এত জ্বালা নবী গো, জানি না তো আগে, যত জ্বালাও জ্বলতে রাজি, ঠিক কিনা? যত জ্বালাও জ্বলতে রাজি, তবু চাই তোমারে রে, জ্বালাও জোরায় না, জ্বালা জোরায় না রে। আব্বা গো, ও আমার আব্বারা, ও আমার বাবারা, ও আমার বাবাদিরা, তামনি ও বন্ধ গুমরা যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, ইসরায়েলের সওয়াব ও দোয়ার মাহফিল, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এই উক্ত সম্মানিত সভার সভাপতি কারি মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, সাবেক খতিব বাসহাটি জামে মসজিদ, সহসভাপতি মৌলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, ইমাম বন্ধ ঘুমরা আল খালিক জামে মসজিদ, প্রধান অতিথি পীরজাদা আল্লামা সুবুল ইসলাম পীর সাহেব ফতেহাবাদ দরবার শরীফ, দিগার উলামায়ে কেরাম, মাহফিল পরিচালনায় নজরুল ইসলাম মাহমুদী সাহেব, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং সামনে অবস্থানত মুরব্বিয়ান এই ঝাম যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সর্বগুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা খুশি না বেজার? জুড়ে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জুড়ে হয়? বলেন ইয়া রাসূলুল্লাহ। না সিঁড়ি কইব? সিঁড়ি কইব? হ্যাঁ, এটা হরফে নিয়ে দাও বুঝে না, হরফে যারও বুঝে না, এল্লাই কয় সিঁড়ি কইব, ঠিক কিনা? কোন জায়গায় কোন দাফিটি করব, কোন জায়গায় কি কইব,
কোন জায়গায় কোন অর্থ উঠবো এটা না বুঝ যায়, আতরা ফাতরা ফতুয়া দেয়, কই ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, কই না ইয়া রাসূলুল্লাহ। আর দলিল দে মা, আমি উত্তর দিব, আমি আপনারা খালি কয়ে দেবেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? ও গো আমার আব্বারা, ও আমার বাবারা গো, আমরা এখানে বসিয়া বসিয়া আমার নবীর দুরূদ পড়েছি। আমার নবী দলিল দেয়, উম্মত রে, ও আমার উম্মত, তোমরা যদি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো কি হবে জানোনি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, কি ফায়দা হবে গো নবী? ও নবী একটু বলে দেন না। আমার নবী, আপনার নবী কয়, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। ও আমার উম্মত, ওরে আমার উম্মত, তোমরা এখানে বসিয়া দুরূদ শরীফ পড়ো, ঘরের কোনায় বসিয়া দুরূদ শরীফ পড়ো, মসজিদের কোনায় বসিয়া দুরূদ শরীফ পড়ো। ওরে আমার উম্মত, আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়লে কিয়ামতের ময়দানে আমি নবী কথা দিলাম গো, আমি নবী কথা দিলাম, কিয়ামতের ময়দানে তোমার সুপারিশ কইরা জান্নাতে পৌঁছায়া দেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে। নবী কয়, কইনা সুবহানাল্লাহ। নবীজি কইছেন, নবী দুরূদ শরীফ পড়লে, আমার নবীজি দুরূদ শরীফ পড়লে নবী সুপারিশ কইরা জান্নাতে পৌঁছায়া দেওয়া আমার নবীর উপরে এটা ওয়াজিব হয়ে গেছে, কইনা সুবহানাল্লাহ। ও আমার আব্বাজিরা, ও আমার বাবারা, আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী গো? আমার নবীর দুরূদ শরীফ পড়লো, আমার নবীর কিছু হবে না, তোমার লাভ হবে, ঠিক কিনা বলেন? না পড়লেও আমার নবীর কিছু হবে না। আমার আল্লাহকে ওয়ারাফানা লাকা যিকরাক, আমার বন্ধুরে আমি এত সম্মানিত করেছি, এত ইজ্জত দিয়েছি দুনিয়ার মানুষ, তুমি এখন দাঁড়াইয়া নবীর সালাম দিলে ফতুয়া খুঁজো, কথা কয় না, দলিল খুঁজে, কি খুঁজে? দলিল খুঁজে। আমার নবীর ভালোবাসার মধ্যে কোনো দলিল মনে করি না আমরা। এরপরও দলিল আমি কোরআন থেকে দিব, আমরা ভালোবাসার দলিল, আমাদের মায়ার দলিল, আমাদের সম্মানের দলিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। ওনাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ গো, ও আল্লাহ তুমি কি করো? আমরা তো তুমি হুকুম করেছো নামাজ পড়ার জন্য, আমাদেরকে হুকুম করেছো রোজা করার জন্য, আমাদেরকে হুকুম করেছো হজ করার জন্য, আমাদেরকে হুকুম করেছো যাকাত দেওয়ার জন্য। আল্লাহ, আল্লাহ তোমার কোনো কাজ আসেনি? সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোমরা আর যেমন আমি আল্লাহ তোমাদেরকে আমার আমল করার কথা হুকুম করেছি, আর আমি একজনের মজনু হইয়া আমি তার আমল করি। আর হুজুরে কইতেন না, ইয়া রাসূলুল্লাহ বলেন, আমি তার মজনু হইয়া শুধু আমি একা না, শুধু আমি একা না, নবী চিনো, নবী মানো, যেই নবীকে দেখলেই জাহান্নামের আগুন হারাম। ও আমার আব্বারা, ও আমার বাবারা, আমার আল্লাহ দলিল দেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা, আপনি আমার আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ জবাব দেয়, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ফেরেশতাদেরকে নিয়া ইউসাল্লুন, দুরূদ পড়ি আলান নবী, আমার নবীর উপরে। সুবহানাল্লাহ। আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ, আমার আল্লাহ কই নামাজ শেষ হয়ে যাবে, রোজা শেষ হয়ে যাবে, হজ শেষ হয়ে যাবে, যাকাত শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, ওই সময় একটা জিনিস থাকবে, আমি আল্লাহর সঙ্গে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ গো, ও আল্লাহ, ওই সময় আবার কি থাকবে? আমার আল্লাহ কব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আমি আল্লাহ ওই সময় আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়তে থাকব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার আব্বাজিরাও, ও আমার বাবারাও, এরপরে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, নামাজিরে কয় নাই, হাজিরে কয় না, গাজিরে কয় নাই, সৈয়দ সাহেবরে কয় নাই, হাফেজ সাহেবরে কয় নাই, মুফতি সাহেবরে কয় না। সুবহানাল্লাহ বলেন। কেউ রে বলে নাই, আমার আল্লাহ বলে আমানু যারা, কারা? আমানু কে? এই তো বাবারি, ও আমার আব্বারা, এই জন্যই মুসলমানের জন্য নামাজ না। অনেকে হুজুরে কি কয়? মুফতি মুহাদ্দিস সাহেবরা বসা আছে,
আমি দলিল দিব কোরআন থেকে হাদিস থেকে, কথা কয় না? ও আমার আব্বারা একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় পরাণ ভরে আমি দেখব। একটু দাঁড়াও দাঁড়াও দয়াল নবী, তোমায় পরাণ ভরে আমি দেখব। তোমায় পরাণ ভরে আমি দেখব, তোমায় পরাণ ভরে আমি দেখব, দিলের স্বাদ মিটিয়ে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও দয়াল নবী, একটু দাঁড়াও দাঁড়াও দয়াল নবী, তোমায় পরাণ ভরে আমি দেখব। একটাতে নবী ছিলেন উম্মে হানির গড়ে, জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে, দেখেছেন আল্লাহ পথে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আল্লাপন হলো ছবি। বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকারার। আল্লাহ বলেন বন্ধু গো, দেখার ইশাদ মিটিল না আমার। সুবহানাল্লাহ। তুমি আরো কিছু সময় থাকো ও বন্ধু, আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটিয়ে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় পরাণ ভরে আমি দেখব। ও আমার আব্বারা, ও আমার বাবারা, আমার নবী মেরাজ থেকে আসলেন। আসসালাতু মেরাজুল মুসলিমিন কইছে না মুমিনিন কইছে? সুবহানাল্লাহ কইতেন না? আব্বা গো, ও আমার আব্বারাও, আমার নবীরে আমার আল্লাহ কেমন সম্মান দেয়, আমার আল্লাহ আমার নবীরা কেমন ইজ্জত দেয়। আমার নবীরা কয়, আমার নবী নাকি গরু রাখাল কাউ বয় কয়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, উনি ইনটেক না, উনি ইনটেক না ভার্জিন, উনি বুড়ি তালাক প্রাপ্ত। ও বন্ধু, ও আমার বন্ধু, তোমার মুখ দিয়ে কেমনে এই বাক্যগুলা বের হয়? যিনি হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন ইসলামের ফাউন্ডেশন, জুড়ে কোন সুবহানাল্লাহ। যিনি হলেন ইসলামের ফাউন্ডেশন, আমার নবী কেমন নবী গো, কেমন নবী একটু বুঝা যাও, শুইনা যাও। ও আমার বাবারাও, ও আমার আব্বারাও, যেই নবীরা কাউ বয় কয়, গরু রাখাল কয়, বাপেরও গরু রাখলো, বাপের গরু রাখাল কওয়া যায়। তোমার আব্বা যদি গরু রাখে, তোমরা যদি 5টা ভাই থাকো, তোমার আব্বা যদিও তোমরা কামের ব্যস্ততায় চাকরি করো, তোমার আব্বা যদি গরু পালে, তোমার আব্বা তুমি গরু রাখাল কইতে পারবা না। তোমার আব্বা কইব, আমি কি করলাম রে, মাটি কাইতে সন্তানদের মানুষ করলাম, আমি কি করলাম, পরের বাড়ি কামলা দিয়া সন্তান আলেম বানাইলাম, মাস্টার বানাইলাম, আমার এই সন্তান এখন আমার গরু রাখাল বলে। আমার নবী হলেন আবুল আরুহা, পৃথিবীর যত রুহু আছে সকল রুহের বাবা। সুবহানাল্লাহ বলেন। উতুল্লি বাদা জালিকা জনিম, নবীর ব্যাপারে এই কথা বললে নিঃসন্দেহে তার জন্মের মধ্যে সমস্যা আছে। আরে কথা কল না কেন? নামাজ পড়েন, কি করেন? জোরে বলেন। পড়েননি নামাজ? আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। কোনটা সুবহানাল্লাহ? জোরে কোনটা সুবহানাল্লাহ? তুই নামাজে খারিছস, ফরজ পড়ো, সুন্নত পড়ো, ওয়াজিব পড়ো, নফল পড়ো। আমার নবী তোমার ডাক দেয়, গভীর মনোযোগ, ইমানি আলোচনা চলছে, ঠিক না বলেন? আমার নবী যদি ডাক দেয়, কার নবী? সুবহানাল্লাহ বলছেন না? আমার নবী যদি ডাক দেয়, আমার নবী যদি ডাক দেয়, তুই নামাজ ছেড়ে দিয়ে আমার বন্ধুটাকে সারা দে। ও আল্লাহ, আল্লাহ গো, আমি তো কেবলার দিক হইয়া নামাজ পড়ি গো আল্লাহ। ও আল্লাহ, নবী যদি আমার ডাক দেয়, আমি কেবলার দিক ছাড়িয়া নবীটাকে যদি সারা দে, আল্লাহ গো, আমার কেবলা তো অচ্যুত হয়ে যাবে। আমার আল্লাহ, আপনার আল্লাহ কয়, আমার বন্ধু যে কেবলা বানাইছো তোমরা, ওই কেবলারও কেবলা। আর জোরে
আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, তুমি নামাজ পড়ো যাই করো না কেন, আমার বন্ধু যদি তোমারে ডাক দেয় রে, আমার বন্ধু তোমারে ডাক দিলে নামাজ চাইরা দিয়ে আমার বন্ধুটাকে সারা দাও। আল্লাহ কয়, আপনি প্রশ্ন করবেন, আল্লাহ গো আমি নামাজ পড়তেছিলাম, নামাজ তোমার পড়া হলো না, এইবার আমার আল্লাহ কয়, আমার বন্ধুর হুকুম পালন করলে তোমার নামাজ আদায় হইয়া যাইব। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের জান। বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও ও গফুরওয়ার। আমার নবীর সম্মানের মতো, মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান। বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, ঠিক না? মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। বিবাহের মোহরানা দুরুদ, বিবাহের মোহরানা দুরুদ কিতাবে প্রমাণ আমার জানের জান। বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, ঠিক কিনা? এমন অনেক পাগল আছে বাবা, এমন অনেক পাগল আছে যারা নবীর প্রেমে মোরায় আমার, ব্যথায় হৃদয় বোরায় আমার, ব্যথায় হৃদয় বোরা। আমি ব্যথা নিয়ে যাব মারাও, আমি ব্যথা নিয়ে যাব মারাও, ব্যথায় হৃদয় বোরায় আমার, ব্যথায় হৃদয় বোরাও। অনেক কষ্ট বলিবার নয়, মনের দুঃখ মনেতে রয়, যায় না প্রকাশ করা ব্যথা। একবার যদি নবীরে পাইতাম, একবার যদি আমার আল্লাহরে পাইতাম, জিজ্ঞাসা করতাম, আল্লাহ গো ও আল্লাহ, যারে না বানাইলে তুমি জাহান বানাইতা না, আমার ওই নবীরে এমন কথা বলে, ও আল্লাহ তুমি কেমনে সহ্য করো গো আল্লাহ। আমি একবার আমার আল্লাহরে পাইলে জিগাইতাম, নবীরে পাইলে জিগাইতাম, নবী গো নবী গো নবী গো, এমনি ভাবে আপনার পাথরে আঘাত করলো, এমনি ভাবে আপনাকে দন্তন শহীদ করলো, এমনি ভাবে রক্ত তোরাইলো গো নবী। ওই সময় আমার আল্লাহর দরবারে আপনি বলছেন না না না, জিব্রাইল যখন আসে না করেছেন, ও নবী গো 1400 বছর পরে আইসা নবী গো, এরপরও আপনারা গালি দেয়, এরপরও আপনাকে গালি দেয়, মন আমার মানে না। ও আমার নবী গো, আমার বড় দুঃখ লাগে ও আব্বা, যেই নবীরে না বানাইলে কিছুই বানাইতেন না। আমার আল্লাহ কয়, হে ইমানদাররাও, হে ইমানদাররাও, আমি আল্লাহ আমার বন্ধু দুষে পড়ি ফেরেশতাদেরকে নিয়া, ও আমার আব্বারা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ কয় তোমরা ইমানদার যারা, কারা? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কেমন কথা কয়? দাড়ি থাকবো, টুপি থাকবো, জুব্বা থাকবো, পাগড়ি থাকবে, তবরি থাকবে, আমল থাকবে। আমার আল্লাহ কয়, এরপরে কয় তারা ইমানদার না। কেটা কয়? ও বন্ধু তুমি জানো না,
নামাজ না পড়লে তোমার গুনাহ হবে, নবীর সঙ্গে বেয়াদবি করলে তোমার ঈমান চলে যাবে, ঠিক কি না? নামাজ তুমি পড়ো না, আমার আল্লাহ কয় ও বন্ধু, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু। আমার আল্লাহ এখানে ইয়াগফিরু কেন ব্যবহার করেছেন? আমার বান্দা যদি গুনাহগার হয়, আমার বান্দা যদি হজ না করে, আমার বান্দা যদি নামাজ না পড়ে, আমার কাছে যদি আসামি হইয়া যায়, আমি আল্লাহ যদি মনে করি তাকে জাহান্নামে দিব, আবার যদি মনে করি আমি তাকে জান্নাতে দিব, এটা হলো আমার ইখতিয়ার। কিন্তু আমার বন্ধুর সঙ্গে বিয়াদবি করলে গো, আমি আল্লাহ তোমারে ক্ষমা করব না। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ কেমন দলিল দেয় যে গুনাহ করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা আমার বন্ধুর কাছে। সুবহানাল্লাহ। এই গুনাহ করছো আমার কাছে, ক্ষমা চাইবি আমার বন্ধুর কাছে। আমার বন্ধু তোমার পক্ষে উকালতি করে, সুবহানাল্লাহ, আমার বন্ধু তোর পক্ষে উকালতি করে, আমার বন্ধুর উকালতি আমি ফিরাই যেতাম না, কন্যা সুবহানাল্লাহ, কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বারা, আমার ওই নবীজির প্রেমের বাগান এটা, ঠিক কিনা? আল্লাহ কয় যদি আমার বন্ধু, তুমি যত গুনাহগারই হো, যদি আমার বন্ধু তোমার পক্ষে হইয়া উকালতি করে, আমার বন্ধুর যত উকালতি যত দরখাস্ত আছে, ওরা ফাআনা লাকা যিকরাক, কইনা সুবহানাল্লাহ। কি কও এরপরে কি কয়? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কইনা সুবহানাল্লাহ। আমার বন্ধু যদি তোমার পক্ষে উকালতি করে, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত খুশি না হইছে ততক্ষণ পর্যন্ত উম্মতি মুহাম্মদীকে আমি মাফ করতেই থাকবো। আরো আসতে কোন সুবহানাল্লাহ, যদি কোন ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া হাবিবাল্লাহ। ও আমার আব্বারা, আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ, থাকবেন না যাইবেন গা। ও আমার বাবারা, আমার নবী আপনার নবীর শান কেমন গো? আমার নবী আপনার নবী কেমন নবী গো? ও বন্ধু আমার আব্বারা, সাফ গুহার ভিতরে, সাফ কোথায়? গুহার ভিতরে, বয়স 10 বছর অপেক্ষমান সাপ 10 বছর গুহার ভিতরে। আমার নবী ওই দিক দিয়া হিজরত করে মদিনায় যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে আমার নবীজি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে হাঁটতেছে। আমার নবী বলেন, আবু বকর রে, আমার ক্লান্তি ভাব এসে গেছে। আমার নবী যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি গোলাম তো আপনার সামনে আছি গো নবী, আমি গোলামের কাদের মধ্যে আপনি সুয়ার হইয়া যান, কোন সুবহানাল্লাহ। আমি গোলাম আপনার সামনে আছি। শ্বশুর জীবনে শ্বশুর কইয়া ডাকলো না, জামাই জীবনে জামাই কইয়া ডাকলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর হইয়া জামাইরে কয়, নবী গো, আমি গোলাম তো আপনার সঙ্গে আছি গো নবী। এই কথা বলে সঙ্গে সঙ্গে নিচে বসে গেছেন। আমার নবী উনার কাঁধ মুবারকের মধ্যে উঠলেন, আমার নবীকে নিয়ে হাঁটতে শুরু করলেন, গুহার দিকে যাবে। বন্ধু গো, আমার আব্বারাও, ও আমার বাবারাও যাইতেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, এত বড় একটা জিনিস আমার কাঁধে নিলাম, ওজন লাগে না কেন? ওজন লাগে না কেন? আমার নবী কয়, আবু বকর কি ভাবতেছো? সুবহানাল্লাহ। আবু বকর, আপনি কি ভাবতেছেন? আমি আপনাদের মতো মানুষ? সুবহানাল্লাহ। আপনি কি ভাবতেছেন আমি আপনাদের মতো মানুষ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে নামাইয়া 2টা কথা বলবো। নামাও গো আবু বকর। নামাইলেন। ও মায়ার নবী গো, আমি কি ভেবেছি আপনি বলে দেন। আমার নবী আপনার নবী কয়,
ও আবু বকর, তুমি কি কোরআনের মধ্যে পড়ো নাই ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু? কইনা সুবহানাল্লাহ। ও আবু বকর, তুমি কি পড়ো নাই? তুমি যে মনে মনে কল্পনা করবাও, তুমি যে আমল করবাও, আমার আল্লাহ ওই আমল দেখে। আমার আল্লাহ কি পরের শব্দে কি বলেছেন? বলতেছে আমার আল্লাহ পরের শব্দে বলেছেন ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ যেমন তোমাদের আমলগুলা দেখি, আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু তা দেখে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে কই শুধু তাই না রে আবু বকর, শুধু তাই না, ওয়াল মুমিনুন। ও আবু বকর, শুধু আমি নবী না, আমার আল্লাহর ওলি যারা হবে, আমার আল্লাহর ওলি যারা হবে, তারাও লক্ষ লক্ষ মাইল দূরে দেখার ক্ষমতা আমার আল্লাহ দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, আমার নবী নূরের নবী যাহার হয় না তুলনা, আমার নবী নূরের নবী যাহার হয় না তুলনা, যারে দেখলে দুজক হারাম, যারে দেখলে হাদিসে তার বর্ণনা। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ। মানুষ কাবা, মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য। সুবহানাল্লাহ। কোন মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরের মধ্যে লাগায়েন, হের কথা হইনেন না তো সবার আইবেন, ঠিক না? চিনেননি হেরারে? চিনেননি? ও হেরা হেরা, বুঝুন না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কুরআন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ বলেন আমার বন্ধুর গোলামি করলে আমার গোলামি হয়ে যায়, আমার বন্ধুর অনুসরণ করলে আমার অনুসরণ হয়ে যায়, আমার বন্ধুর ইত্তেবা করলে আমার ইত্তেবা হয়ে যায়, আমার বন্ধুরে দেখলে আমি আল্লাহ দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী চিনো না? বাতিজা বুঝবা, কথা কয় না, বুঝবা যেদিন কুল ফাইতা না হাতরায়া, ঠিক কিনা? নামাজ পড়ে না, জন্তুরে জেলনি হান্দাই দে, বারো আর জীবনের নামাজ ছাড়তাম না। কি কনে একটা উসু কইছে, ফুরে লইছে 2 মাস, 2 মাস ফুরেছে চাচা, ফুরে তারপরে আল্লাহ তুমি আর কোনো আরে খালি একটু বালা হইয়া বাইত নেও, আয় আর জীবনের নামাজ ছাড়তাম না। ঠিক কিনা? ঠিক কিনা? ভালো বাইতাই শুধু সারলে 4-5 দিন 8 দিন 1 মাস যায়, যাওয়ার পরে কয় কি এই শীতের দিনে উজু করা যে কষ্ট লাগে, আচ্ছা আস্তে আস্তে কমাই এলাই। কি করেন? ফজর ছেড়ে দিছে, জুহরও যায়, আসরও যায়, মাগরিব ছেড়ে দিছে, এরম আছে না নাই? আছে না নাই? সুজা হইয়া ফুতাইন যখন কবরে যাইবা হে বলা বুঝবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর কত দাম, ঠিক কিনা বলেন? কত পাওয়ার, ওই নবীর কত পাওয়ার ওই সময় বুঝবা, ঠিক কিনা বলে? তাহলে আপনি আমি সময় থাকতে নবী লইয়া কবরে যাইন। যার নবী আছে খোদা কি কসম, খোদার কসম, যার সঙ্গে নবী আছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। আমার আব্বারা, ও আমার বাবাজিরা,
অন্যদিকে কথা বলে সময় নষ্ট করব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কল্পনা করেছি কি আপনি কেমনে বুঝলেন? সঙ্গে সঙ্গে এই আয়াত শুনাইয়া দিলেন। ও আমার আব্বারাও, আবার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কাঁধে নিলেন, নিয়ে ওই গুহার ভিতরে যাবেন। ওই দিক দিয়ে তারা করতেছে হিজরতের কাহিনী। সময় পাইলে আমি প্রথম থেকে শুরু করব অন্য দিন। আব্বা গো, ও আব্বা, আমার মনটাও বেশি ভালো না। আমার একটা সন্তান ছিল 14 বছর বয়সের। আমার সন্তানটা মারা গেছে আজকে 26 দিন। আমার সামনে থেকে আমার সন্তানের ছায়া এখনও দূর হয় নাই। 40 দিন এখনও যাই নাই। কোনো প্রোগ্রামে গিয়ে আমি মন মতো আলোচনা করতে পারি না। আমার সন্তানের কথা মনে হলে আমি কিছুই বলতে পারি না। গতকালকে আমার মাদ্রাসার প্রোগ্রাম গিয়েছে গো আব্বা। ও আমার বাবারা, যে কথাগুলো বলবো কিনে নিয়ে যাবেন। বন্ধু গো, আলালা ইমান আলী মাল্লা মুহাব্বাত আল্লাহু, আমার নবী বলেন, যার অন্তরের মধ্যে আমি নবীর প্রেম আছে তার ঈমান আছে। যার অন্তরের মধ্যে আমার নবীর দুশমনি আছে সেই বেঈমান হয়ে আছে। ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল বাবা, ও আমার আব্বারাম, বুঝা গেল আমার নবীজি হলো আসল। ঠিক কিনা বলেন?